একঘেয়েমি জীবনের অবসরে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। বছরের বিভিন্ন সময়ে পছন্দ মতো নানান জায়গায় ঘুরতে যাই আমরা। ঘুরতে যাওয়ার আনন্দে সেই সময়গুলোতে নতুন নতুন জিনিসের দেখার, অনেক কিছু নতুন শেখার অভিজ্ঞতা হয় আমাদের। সেই নিয়েই আজকের এই ভিডিও। তাই কোনো পরিকল্পনা ছাড়াই আমরা হঠাৎ বেরিয়ে পড়লাম তারকেশ্বর হইতে বাঁকুড়ার উদ্দেশ্যে। যেতে যেতে পথের মাঝে কিছুটা বিশ্রাম নিলাম। এবার আমরা তারকেশ্বর থেকে 35 কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম আরামবাগে। শুধু চললেই হবে না, পেটে তো কিছু দিতে হবে। চুচু করছে পেট। তাই রাস্তার মধ্যে একটা দোকানে ঢুকলাম। সেই দোকানে ঢুকে চা সিঙ্গাড়া খেলাম, খেয়ে দিয়ে আবার যাত্রা শুরু করলাম। চা খাচ্ছে রে? হ্যাঁ, চাটা খুব ভালো হয়েছে। দাঁড়িয়েছিলাম না, দাঁড়িয়ে এখানে চপ মুড়ি নেওয়া হয়েছিল। সামনেই দ্বারকেশ্বর নদী পড়বে। প্রায় 85 কিলোমিটার পথ পেরিয়ে আমরা চলে এলাম বাঁকুড়ার জয়পুরের বনলতা রিসোর্টে। চারিদিকে সবুজে ঘেরা, বিভিন্ন ফুলের গাছ, রং বেরঙের ফুল, খুবই সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য, চোখ যেন জুড়িয়ে গেল। আপনাদেরও ভালো লাগবে এই জায়গায় আসলে। এখানে থাকারও ব্যবস্থা আছে। যদি আপনারা থাকতে চান, 700 টাকা থেকে 4000 টাকার মধ্যে হোটেলে পাওয়া যায়। এখানে এসি, নন এসি সমস্ত রকম রুমের ব্যবস্থা আছে। রুমগুলো খুবই পরিষ্কার, দেখাতে পারলাম না শর্ট টাইমের জন্য, তাই ভেতরে কি অবস্থায় আছে সেটা আমি দেখাতে পারলাম না। তবু আশেপাশের লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম যারা এসেছে বা এখানে রুমের মধ্যে আছে, যথেষ্ট সুন্দর, যথেষ্ট পরিষ্কার। এখানে অধিকাংশই কর্মচারী মহিলা, তারাই এখানে কেয়ারটেকারের কাজ করে থাকে। বাঙালিদের একটা প্রধান খাদ্য এই শীতকালেতে পিঠে, চালের পিঠে। আমাদের তো খুবই খেতে ভালো লাগে, এখানেও তারই ব্যবস্থা আছে। একদম হাতে গরম, আপনার চোখের সুমুখে এরা চাল ভেঙে ঢেঁকিতে পিঠে তৈরি করে আপনাদেরকে খাওয়াবে। দেখতেই পাচ্ছেন এই সমস্ত রুমগুলো বেশ সাজানো গুছানো, সমস্ত কিছু মহিলা কেয়ারটেকার দ্বারা পরিচালিত। সামনে দোতলা কাটেজ। রাত্রে খুব ভালো লাগবে, ঝিঝি পোকার আওয়াজ, ব্যাঙের ডাক। যদিও এটা শীতকাল, বর্ষাকালে ব্যাঙের ডাক শুনতে সবারই ভালো লাগে। এই সমস্ত রুমগুলো মাটির তৈরি, ভেতরটা কিন্তু প্লাস্টার করা আছে সিমেন্ট দিয়ে। সামনে পুকুর আছে, মাছ চাষ হয়। এই মাছ আবার হোটেলে রান্না করে খাওয়ানো হয়। মহিলারা বেশি কাজ করে।
ভাই বলছিল ওখানে চান করার জায়গা আছে। আমাদের চোখগুলো সবসময় কংক্রিটের বিল্ডিং দেখে দেখে বিরক্ত হয়ে গেছে, তাই এখানে এসে মাটির তৈরি ঘর বা কাটেজ দেখে যেন এরা আনন্দে উৎফুল্ল হয়েছে। চোখ যেন চারিদিকে দেখতে চাইছে, এদিক ওদিক ঘুরছে। তারই মধ্যে হঠাৎই ইচ্ছা হলো ফটো তোলবার, তাই কিছু ফটো তোলাও হলো মাটির ঘরের সামনে। এটা ঠিক মাটির দোতলা। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে প্রবেশ করতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না। বিনা এন্ট্রি ফিতেই আপনারা এখানে প্রবেশ করতে পারবেন, বা এখানে প্রবেশ করে সমস্ত কিছু ঘুরে দেখেও চলে যেতে পারবেন। এখানকার চাষ করা ফসলের সবজি দিয়ে এখানে হোটেলে রান্না হয়, সেই রান্নাই আমরা আজকে খাবো। পরের ভিডিওতে বা কিছুক্ষণ পরেই সেটা আপনাদেরকে শেয়ার করছি। হঠাৎই চলতে চলতে একটা সুন্দর ফুলের বাগানের দিকে চোখ পড়ে গেল। সেই বাগানে দাঁড়িয়ে হঠাৎই ফটো তোলার ইচ্ছা জাগলো, তাই কিছুক্ষণ ফটোও তোলা হলো। অনেকক্ষণ ঘোরার ফলে বেশ ভালোই খিদে পেয়েছে, তাই সামনে রেস্টুরেন্টের দিকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। দেখি কি খাবার পাওয়া যায়। খাবারের মেনু কার্ড দেখে তাই খাবারের অর্ডার দিলাম। ভাতের থালি, কাতলা মাছ আর রসগোল্লা। এই থালিটাতে ভাত, আলু উচ্ছে ভাজা, আলু পোস্ত, শুক্তো। এই থালিটার দাম হচ্ছে 150 টাকা পড়েছে। আর কাতলা মাছ 150 টাকা। রান্না যথেষ্ট ভালো হয়েছে। রসগোল্লা, এটাকে রাজভোগ বলা যায়। রাজভোগের দাম 40 টাকা করে নিল। নলির গুড়ের রাজভোগ, বেশ খেতেই ভালো লাগলো। খাবার শেষে চাটনিটা আরো ভালো লাগছে। আর রসগোল্লা তোলো। হ্যাঁ হ্যাঁ, খাওয়া শেষ। এবার আমরা যাত্রা শুরু করব পরবর্তী গন্তব্যস্থল বিষ্ণুপুর। এখান থেকে অর্থাৎ বনলতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব 25 কিলোমিটার। সেটা আপনাদের শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।